রামকৃষ্ণ মিশন বরিশাল সুন্দর আলোকসজ্জা আর ফুলে নতুন রূপে সেজে উঠেছে। তো হঠাৎ করে এই রূপে দেখার পর ইচ্ছে হলো এখানে গিয়ে কিছু ছবি তুলি, যে এত সুন্দর করে কেন সাজালো বা কী জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই জানতে পারবে কেন রামকৃষ্ণ মিশন মন্দির এত সুন্দর করে সাজানোর অবশ্যই রহস্য আছে। তো এই রহস্যটা হচ্ছে গিয়ে এখানে কালকে মানে 28 তারিখে এখানে দীক্ষাদান অনুষ্ঠান হবে। একযোগে সকল রামকৃষ্ণ মিশন এরকমই বাংলাদেশের সাজানো হয়েছে। আর দীক্ষাদান অনুষ্ঠান হবে, বড় বড় গুরুদেবরা আসবে। তো যারা যারা এই দীক্ষাদান নিতে চান তারা অবশ্যই রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করলে তারা এখানে দীক্ষাদান গ্রহণ করতে পারবে। তো আমার এটা বেশি ইম্পর্টেন্ট না, আমার হচ্ছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেখানে এত সুন্দর সাজিয়েছে এখানে এসে একটু ছবি তুলবো, ভিডিও করবো, এই জন্যই আসা। এখানে আমি মূলত দুর্গাপুজোর সময় সুন্দর করে লাইটিং বা সাজানো দেখেছি, কিন্তু এরকমের দেখা হয় নাই। তো এই সুবাদে দেখা হয়েছে। আমি আর বিনা গিয়ে কিছু ছবি ভিডিও তুলেছিলাম। আর আমাদের দুইজন আর ভিডিও ছবি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। আর আমাকে এই শাড়িটায় কেমন লাগছে তাও জানিও। আর হচ্ছে এখানে রাতের ভিউটা মানে রাতের লাইটিং আরও বেশি সুন্দর ছিল, দেখো পিছন থেকে দেখা যাচ্ছে। তো এটা আমার বেশি ভালো লেগেছে, মনে হচ্ছে একদম আলোকসজ্জায় সজ্জিত। তো রামকৃষ্ণ মিশনের এত সুন্দর সাজসজ্জা বা লুক দেখে আমি জাস্ট ওয়াও। যাই হোক, যারা যারা এই অনুষ্ঠান দেখতে চান তারা অবশ্যই 28-29 জানুয়ারি চলে আসবেন, 2026 চলে আসবেন রামকৃষ্ণ মিশনে এবং এই দীক্ষাদান অনুষ্ঠান দেখতে পারবেন এবং এই সুন্দর রূপে সাজানো রামকৃষ্ণ মিশনটাকে উপভোগ করতে পারবেন এবং দেখতে পারবেন। তো দেখুন আমার পিছনে কত সুন্দর দেখা যাচ্ছে। তো এই ভিডিওটা আর বেশি লং করব না, আপনারা সবাই আসবেন এবং এর সৌন্দর্য দেখবেন। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আর সবাই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে। টাটা, সবাই ভালো থাকুন। আর আর এই রামকৃষ্ণ মিশনে এসে অনুষ্ঠানগুলো উপভোগ করুন। টাটা।